আমি রেডি করে নিয়েছি একটা থালা ছেলের একটা থালা তোমাদের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই এটা অনলাইনে আমি কিনিনি আছে না নিজের কাপড় নিজেই খোরা আমার অবস্থা হয়ে গেছে এখন তাই সবাইকে হ্যাপি রাখি সবাই রাখি কেমন কাটছে আমাকে কমেন্টে জানাও তাই নাকি ঠিক আছে আমাকে যখন পারমিশন দিসনি আমি যেটা বলেছিলাম করবো না তাড়াতাড়ি করে এখানে একটা ধর এই হলো আমার সেই পানিশমেন্ট মানে এটা ফোলাতে অনেকক্ষণ টাইম লাগে আর খুব প্রেশার ক্রিয়েট হয় বলে খুব লাগেও আমি যেন ফোলাতে চাইনি আর আমি বলেছিলাম যে তোরা ভালোভাবে থাক তো রাখির দিন তোরা এনজয় করবে আমি এটা ফুলিয়ে দেবো তো আমি তো ভেবেছিলাম বাচ্চা মানুষ ভুলে যাবে কিন্তু দেখলাম না বাচ্চা মানুষদের ব্রেন সত্যি খুব স্ট্রং আমি ছেলেকে বলি তোর বুদ্ধি নেই বোকা কিন্তু আমি হিসেব মতন দেখলাম যে ভুল আমি ভুলে যাই আমার ছেলে বলো মেয়ে বলো ওরা খুব ভালোভাবে মনে রাখে এটাই তার নমুনা আমাকে দিয়ে ফোলালো এখন মজা করছে একটু বাদে হাঁচিয়ে শুরু হয়ে যাবে এগুলো সব রাখি আনা হয়েছে এই রেড কালারের দুটো মা ছেলে মেয়েকে পড়াবে আর এই যেটা দেখছো এটা ঠাকুরকে পড়ানো হবে আর মালা তিনবার বলো বাবা পড়ো এবার তিনটে দাও হ্যাঁ ব্যাস দিয়ে আস্তে আস্তে ওটাকে মাথায় ঠেকিয়ে দাও মা নারায়ণকে দিয়ে নমস্কার করো দাঁড়া গুড্ডি ঠিক আছে পার্সেল এখন আর্সেলানের ওদের আজকে রান্না করিয়ে দিই এইটাই আজকে লাঞ্চের মেনু হবে এখন এইটা পরে ওর দাদাকে রাখি পরাবে আর ছেলে এই পাঞ্জাবিটা পরবে তাহলে রেডি করিয়ে নেওয়া যাক ওদের রেডি করিয়ে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি ছেলের পাঞ্জাবিটা এরকম কাজ করা তোমরা যদি এরকম কিনতে চাও আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই এটা অনলাইনে আমি কিনিনি এটা অফলাইনেই কিনেছি তো কোথা থেকে কিনেছি কেমন প্রাইস জানতে চাইলে আমাকে মেসেজ করো সরি কমেন্টে আস্ক করো আমি তোমাদের বলে দেবো আর সান্নিধির এইটা পুরো চিকনের কাজ করা রয়েছে এইটা হাতাটা তো বিশ্বাস করো সত্যি কথা বলতে গেলে আমরা কিন্তু ছোটোবেলায় এত সাজনদার ছিলাম না আমাদের মা বাবারা যেমনি সাজিয়ে দিত আমরা সেটা নিয়েই হ্যাপি থাকতাম আর এখানে আমার মেয়ে বিশেষ করে এত সাজনদার মুখে টাচ আপ করে দিলাম হলো আমাকে বললো আমাকে মেকআপ করে দাও দেওয়া হলো আবার যে কেউ সে কালারের টিপ পরবে না ওর চয়েসেবল কালারের টিপ পরবে মানে ওর ড্রেস যে কালারের পরেছে যে কালারের চিকনের কাজ আছে ও সেই কালারেরই টিপ পরবে অ্যাজ ইউজুয়াল আমাকে সেটাই পরিয়ে দিতে হলো তো সাজু গুজু করে পুরো রেডি হয়ে গেছে ইভেন ও লিপস্টিকও ওর চয়েসেই পড়েছে আমার চয়েসে নয় আমাকে বলবে পিঙ্ক লিপস্টিক পিঙ্ক তো আমার একটা মামার্থে পিঙ্ক ছিল তো ওই শেডটাই ও পরলো আগে আমি ওকে সাজিয়ে রেডি করি কারণ যেহেতু মেয়ে ও একটু বেশি সাজতেও ভালোবাসে এই তোমাদের সামনে দিল্লি রেডি হয়ে গেছে লিপস্টিক পরে দেখছো পিঙ্ক শার্ট পরেছে তো ওকে জানি ও কেমন লাগছে মানে ক্যামেরাটায় ওকে দেখতে হবে যে কেমন লাগছে মানে কি বলবো আর তোমাদের কিছু বলার নেই ওকে নিয়ে দেখতেই পাচ্ছ কেমন অঙ্গি ভঙ্গি করছে আবার এখানে ওর দিদা ওকে মানে বলে না দিদারা একটু নাতনিকে সাজাতে ভালোবাসে তো ছবি তুলতে বললো তো ছবি এরকম না দিদা আবার চাঁদ করে দিচ্ছে কপালে দিয়ে ছবি তুলতে বললো ওই দেখুন মহারানী এখন আয়নার সামনে দাঁড়িয়ে আর্ট দিচ্ছে মানে কেমন লাগছে ওকে পোশাকটা পরে নতুন হেয়ার স্টাইলে কেমন লাগছে মানে বারবার ঘুরে ঘুরে দেখছে ওকে নিজেকে আয়নায় এখানে রাখির সব সরঞ্জাম আমি রেডি করে নিয়েছি একটা থালা ছেলের একটা থালা মেয়ের মানে একে উপরে দেওয়া নেওয়া করবে এখন আমাদেরই বেয়ার করতে হবে আর এই দেখি গুড্ডি হাই করো এই ফিঙ্গারটা দিয়ে না সিঁদুর একটা দাও এখানে হাত দাও বাবু কপালের চুলটা একটু সরাও বাবু কপাল আচ্ছা ও জানে না আচ্ছা চন্দনটা নাও চন্দন নাও এই তুমি করে দাও দাদাকে আস্তে আস্তে উঁচু গুড এবার মিষ্টি খাই তুলে দাও ওনা গুড্ডি নাও দাদার থেকে নাও এবার গুড্ডি তুমি দাও দাদাকে এটা তুলে আস্তে আস্তে ধরবি ধরো হ্যাঁ বাবু নিয়ে নাও হ্যাঁ এই তো গুড থ্যাংক ইউ এবার দিম্মা দিচ্ছে চুলটা সরা বাবাই দিদা দেখতে পাবে না নিয়ে কুচকে খুব চলিস হ্যাঁ এবার চালটা দিয়ে
বাবাই টাকা বাবা। গুড্ডি দেখো, মা দেখো, গুড্ডি এদিকে দেখি, এদিকে এদিকে। পুরুষ খুব চাচাচ্ছে, ওর পাশে দাঁড়িয়ে ছবি তোলা। হ্যাঁ, ওর সঙ্গে তোলা হয়নি না। আর লাঞ্চ নিয়ে চলে এসেছি, আর্সেনালের বিরিয়ানি এসছে, দুটো দেখতেই পাচ্ছ। কেননা এই হলো আমার ছেলে, ও আবার বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, ওই জন্য আজকে আর বাড়িতে কোনো ঝামেলা। ও আচ্ছা আচ্ছা, সান্নিধ্যও বলছে, সান্নিধ্যকে যেহেতু বলিনি, আচ্ছা ওকে যেহেতু বলিনি না, ওই জন্য ও বলছে আমিও বিরিয়ানি খেতে ভালোবাসি, ওই জন্য রান্নার দিকে যায়নি বাড়ি থেকে, যেহেতু ওরা বিরিয়ানিটা ভালোবাসে ওই জন্য বিরিয়ানিটাই আনা হয়েছে। আজকের লাঞ্চ ওইটাই হচ্ছে। রাখো। এখানে ভয়েস ওভার দিতে বাধ্য হলাম, কারণ ঘরে আজকে টিভি চলছে খুব, যেহেতু সবাই বাড়ি, ছুটির দিন, সেই জন্য ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। তো এখন আমি ঝটপট রেডি হয়ে নিই, আমার ছেলের পড়তে যাওয়ার আছে আজ মানডে। বাট তোমরা ভাবছো হয়তো রাখিতেও পড়াচ্ছে, বিদ্যান করবে, তা নয়, তার আগে থেকে অনেক দিন ছুটি নিয়েই যাচ্ছে, স্কুলে একদিন ছুটি নিচ্ছে, এই করে করে ও বেশ বিন্দাস কাটিয়ে দিচ্ছে। সেই জন্যই আমি ম্যামকে বলেছি আজকে পড়তে যাব। তো আমি রেডি হয়ে নিয়েছি, একটু স্টাইল দিয়ে পোস্ট দিয়ে নিলাম, কী করবো না, এই কাজ থেকেই ভাবছি। ঘরে যা, এই যাবি কি? বেরো এখন। আমি যেখানে ম্যামের বাড়ি বসে থাকি সেই জায়গার ভিউটা ঠিক এইরকম, কত ধরনের যেখানে গাছ আছে মানে বলাই মুশকিল, অনেক ধরনের, অযত্নের কারণে এরকম অবস্থা। পড়া ছুটি হয়ে গেছে, বাড়ি ফিরছি, বকবক করতে করতে ছেলের সঙ্গে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিউ ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করে দাও, লাইক ফলো করতে ভুলো না।